ঘনাইয়ের 12 ফেব্রুয়ারি মহারণ, কিন্তু ভোটের ঠিক আগ মুহূর্তে রাজপথের পুরনো মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যকার লড়াই এখন আর পর্দার আড়ালত নেই। আজিয়া বরিশালত জনসভাত তুন তারেক রহমানের নতুন জালেম হুঙ্কার। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এর বিপরীতে ডাক্তার শফিকুর রহমানের রেড কার্ড দেখানোর হুমকি দুই দলের দা কুমড়ো সম্পর্কে তুঙ্গে তুলিল গিয়ে। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে দুকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এর আগেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তারা রাজনৈতিক দল লই পরস্পর বিরোধী বক্তব্য করে, যা নেট দুনিয়ায় ভাইরাল। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল। সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির এক চূড়ান্ত অগ্নি পরীক্ষা। কি হইতো যার ফলাফল তা দেখতো দেশবাসীর অপেক্ষা গরম করিব আর মাত্র এক সপ্তাহ।